1400 বছর আগের এক অন্ধকার রাত। যুদ্ধে হারার পর তারা বেছে নিল আরেক পথ, বিষ। সেই বিষ রান্না হয়েছিল স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। থালা সাজানো হলো, দাওয়াত দেওয়া হলো, ফাঁদ পাতা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবীজির হাত এগিয়ে গেল, আবার থেমে গেল। কিন্তু সাহাবী বিশর রাদিয়াল্লাহু আনহু সেই মাংস খেয়ে ফেললেন, আর কখনো ফিরলেন না। কিন্তু তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করলেন তা শুনলে তোমার বুক কেঁপে উঠবে। সপ্তম হিজরি, খায়বার দুর্গ আজ পরাজিত। মুসলিম বাহিনীর কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে এই শক্তিশালী দুর্গ। কিন্তু পরাজয় সবাই মেনে নেয়নি। এই অন্ধকার কক্ষে বসে আছেন একজন নারী, জাইনাব বিনতে আল হারিস। খায়বারের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে সে। একসময় এই দুর্গে তার জীবন ছিল সম্মানে ভরা। কিন্তু যুদ্ধ সব কেড়ে নিয়েছে। বাবা গেছে, ভাই গেছে, স্বামী গেছে। এক রাতেই পুরো পরিবার শেষ। আমি কাঁদব না, কান্না দিয়ে কিছু হয় না। এই রক্তের বদলা আমাকেই নিতে হবে। আব্বা জান, ভাইপোর এই হাত দিয়েই আমি তোমাদের বদলা নেব, সেই মানুষটার থেকে যে এই সব করেছে। পরদিন ভোর হলো, মুসলিম শিবিরে আজান হলো, কিন্তু জাইনাব সারা রাত ঘুমায়নি। সকালে জাইনাব বের হলো একটাই উদ্দেশ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার কোনটা তা জানা। মোহাম্মদ বকরির মাংস পছন্দ করেন, বিশেষত রানের অংশ অন্ত্রসেই, সেটাই তার সবচেয়ে প্রিয়। পেয়ে গেছি, রানের অংশে সবচেয়ে বেশি বিষ দেব, এটাই তার শেষ খাবার হবে। একটি ভয়ঙ্কর পরিকল্পনা তৈরি হচ্ছে তার মাথায়, ধীরে নিখুঁতভাবে। এখন দরকার শুধু বিষ। সে সংগ্রহ করল সবচেয়ে শক্তিশালী বিষ, এমন বিষ যা রান্নার পরেও কার্যকর থাকে। রাতে একা তার ঘরে জাইনাব পরিকল্পনার শেষ ধাপে এসে পৌঁছালো। সে পুরো মাংসে বিষ মেশালো, তারপর রানের অংশে আলাদা করে দিল সবচেয়ে বেশি। এটা দুর্বলতা নয়, এটা আমার পরিবারের জন্য ভালোবাসা। আমি থামব না। যদি তুমি সত্যিই নবী হও, আল্লাহ তোমাকে বাঁচাবেন, আর যদি না হও তাহলে এই রাতের পরেই সব শেষ। রাত শেষ হলো, ভোর এলো, কিন্তু জাইনাবও সারা রাত একটুও ঘুমায়নি। মুসলিম শিবিরে ফজরের নামাজ হলো, সাহাবীরা বিশ্রামে। কেউ জানে না আজ কি ঘটতে চলেছে। তবুতে এখন বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু আছেন, একজন বিশ্বস্ত সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন। এই সময় জাইনাব এগিয়ে আসছে, হাতে ঢাকা থালা, চেহারায় বিনয়ের হাসি। কেউ সন্দেহ করছে না। কোথায় যাচ্ছ? এটা রাসূলুল্লাহ টগের তাঁবু। রাসূলুল্লাহের জন্য উপহার নিয়ে এসেছি, খায়বারের পক্ষ থেকে বিজয়ের শুভেচ্ছা। ঠিক আছে, ভেতরে যাও, বেশিক্ষণ থাকবে না। তবুতে প্রবেশ করছে জাইনাব, বুকে বিষের পরিকল্পনা, মুখে বিনয়ের মুখোশ। ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে সামান্য উপহার, অনুগ্রহ করে গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিন, আমি একটু চেখে দেখি। বিষ নিঃশব্দে শরীরে প্রবেশ করল, অদৃশ্যভাবে। বিশর রাদুত্তলাব কিছুই বুঝলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস মুখের কাছে নিলেন। এক মুহূর্তের জন্য সব যেন থেমে গেল। তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা। আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, এই মাংস আমাকে জানাচ্ছে মন, এতে বিষ মেশানো হয়েছে। জাইনাব বুঝল পরিকল্পনা ফাঁস হয়ে গেছে, কিন্তু কিভাবে কেউ তো দেখেনি। এটাই নবীর যা। ইয়া রাসূলুল্লাহ, বিশর ভাই বাইরে পড়ে গেছেন, শরীর কাঁপছে তার। বিষ দ্রুত কাজ শুরু করেছে। বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু মাটিতে পড়ে গেছেন। তুই বিষ দিয়েছিস, স্বীকার কর, কেন করলি এটা? হ্যাঁ, আমিই দিয়েছি, এবং আমি কোনো অনুশোচনা করি না। সাহাবীরা ক্রোধে জ্বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা হয়েছে, শাস্তি একটাই, মৃত্যু। জাইনাব, তুমি কি এটা করেছো? আমিই করেছি,
আমার বাবা গেছে, ভাই গেছে, স্বামী গেছে, এক রাতেই সব শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম যদি তুমি সত্যিই আল্লাহর নবী হও তাহলে আল্লাহ তোমাকে বাঁচাবেন, আর যদি তুমি শুধু একজন রাজা হও তাহলে তোমাকে শেষ করে আমার পরিবারের বদলা নিতাম। নীরবতা নেমে এলো। সবাই অপেক্ষা করছে রায় কি হবে। ইয়া রাসূলুল্লাহ, আদেশ দিন এখনই। থামো, তাকে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, সে আপনাকে হত্যার চেষ্টা করেছে। বিশর ভাই মরে যাচ্ছেন। রাসূলুল্লাহ বললেন তার পরিবারকে ভালোবেসেছে, সে কষ্ট পেয়েছে, আমি তাকে ক্ষমা করলাম। জায়না প্রস্তুত ছিল শাস্তির জন্য, মৃত্যুর জন্য, কিন্তু এই একটি শব্দের জন্য নয়। ক্ষমা? আমাকে ক্ষমা? ঘৃণার দেয়াল ভেঙে পড়ল। জায়নাবের পাথরের হৃদয় গলে গেল। ক্ষমার আঘাত তলোয়ারের চেয়ে গভীর। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মানুষগুলো জীবনে এমন ক্ষমা আর দেখেননি। যে হাত তলোয়ারে উঠেছিল সেই হাত নেমে এলো। তলোয়ার দিয়ে শরীর জয় করা যায়, কিন্তু হৃদয় জয় করতে লাগে ভালোবাসা। রাসূল সেটাই করলেন। কিন্তু বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু সুস্থ হলেন না। বিষ তাকে ধীরে নিয়ে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে শহীদ হওয়ার চেয়ে সুন্দর মৃত্যু আর কি আছে? রাসূলের চোখ ভিজে গেল। তিনি জানতেন বিশর রাদিয়াল্লাহু আনহু আর বাঁচবেন না। কয়েকদিন পর বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শহীদ ঘোষণা করলেন। আমি এখনো সেই বিষের যন্ত্রণা অনুভব করছি। আমার হৃদয়ের শিরা যেন কেটে যাচ্ছে। বছরের পর বছর সেই বিষের যন্ত্রণা তিনি বহন করেছেন। মৃত্যুর আগেও বলেছিলেন এই বিষের কথা। ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, তুমিই সত্য। জায়নাব বিষ নিয়ে এসেছিল, কিন্তু ফিরে গেল ঈমান নিয়ে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বিজয়। ইতিহাস এই ঘটনা মনে রেখেছে একটি কারণে। এখানে শুধু বিষের গল্প নেই, আছে ক্ষমার গল্প। ইসলামের এমন সব রোমাঞ্চকর ও সত্য ইতিহাস জানতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন যেন সবাই আল্লাহর এই অসীম ক্ষমতার কথা জানতে পারে। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমিন। জাযাকাল্লাহু খায়র।